আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল তারিফ, সকল প্রশংসা, যিনি আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে আমাদের প্রতি তার রহমতের ভান্ডার উন্মুক্ত করে, যিনি আমাদেরকে আবারও দান করেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন মহিমান্বিত মহান ও মর্যাদাপূর্ণ মাস রমাজান। বলি আলহামদুলিল্লাহ। হাজারো বার, লাখো বার, কোটি বার আল্লাহর দরবারে আমরা আজকের এই জুমায় শুকরিয়া আদায় করি। আল্লাহ, তুমি অনন্ত, তুমি অসীম, তুমি দয়ালু, তুমি রহমান, তোমার দয়ার শেষ নেই। বান্দা হিসাবে আমরা তোমাকে যতটা না মনে করি, যতটা না ডাকি, অথচ দয়াময় আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করার জন্য, জান্নাতে নেওয়ার জন্য, আমাদেরকে মাফ করার জন্য তুমি আমাদেরকে উপহার দিয়েছো রমাজান কারীম। আলহামদুলিল্লাহ। অপেক্ষায় ছিলাম, আশায় ছিলাম রমাজান আসবে, বলতেছিলাম 2 মাস আগে থেকে রমাজান আসতেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে হে আল্লাহ, তুমি আমাদেরকে শাবান মাসে বরকত দাও এবং রমাজান মাসে পৌঁছিয়ে দাও। আল্লাহ পাক আমাদের সেই দোয়া, সেই চাওয়া কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। কারো জীবনে সর্বশেষ রমাজান, কারো জীবনে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ, কারো জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়ার এক বরকতময় মহামর্যাদাপূর্ণ মাস রমাজান। কালের স্রোতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, শত বছর, হাজার বছর, লক্ষ বছর, কোটি বছর সেই ভয়ঙ্কর কালের স্রোতে সব বিলীন হয়ে যাচ্ছে। নিমেষেই তা নিঃশেষে পরিণত হচ্ছে। আজকের দিনটিও আগামীকাল অতীত হিসাবে গণ্য হবে। যে দিন চলে যায় সেই দিন আর কখনো ফিরে আসে না। মহাসাগরের মধ্যবর্তী স্থানে এক ভয়ঙ্কর পানির ঘূর্ণনের সৃষ্টি হয়। গভীর থেকে গভীরতর, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। সেখানে যদি কোনো জাহাজ, নৌকা সেই পানির ঘূর্ণনে পড়ে যায়, মুহূর্তের মধ্যেই তলিয়ে যায়, হারিয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। মহাকাশের গ্যালাক্সিতে কোটি কোটি বছরের ব্যবধানে এক ভয়ঙ্কর ঘূর্ণনের সৃষ্টি হয়, আর সেটি হয় এক কঠিন থেকে কঠিনতর অগ্নিশিলার ভয়ঙ্কর স্রোত। সেখানে হারিয়ে যায় বিশাল বিশাল বড় বড় নক্ষত্রগুলো। ইংরেজিতে যাকে বলা হয় ব্ল্যাক হোল, বাংলায় যাকে বলা হয় অন্ধকার গভীর এক গর্ত। আমাদের জীবনও এমনি এক ভয়ঙ্কর কালের স্রোতের ভিতরে নিঃশেষ হয়ে যাচ্ছে। স্রোতের টানে একদিন আমরাও নিশ্চিহ্ন হয়ে যাব, কেউ থাকবো না, থাকার সুযোগ নাই। যেদিন মৃত্যু আমাদের ঘরের দরজায় আসবে, সেদিন চোখের সামনে আমরা দেখতে পারবো কিভাবে পৃথিবীর সবকিছু তছনছ হয়ে, চূর্ণ বিচূর্ণ হয়ে এক মহাকালের মহাস্রোতে মুহূর্তেই নিঃশেষ হয়ে যাচ্ছে। আমরাও এমনি ভাবেই একদিন নিঃশেষ হয়ে যাব। এটাই চিরন্তন সত্য, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের চিরন্তন বিধান। এই চলমান গতি এবং স্রোতের মাঝে কোনো মানুষ যখন রমজান মাস পায়, সেই মানুষটি হয় ওই সময়ের সবচাইতে বড় সৌভাগ্যের অধিকারী, সবচাইতে বড় ভাগ্যবান। রমজান এক মহামর্যাদাপূর্ণ আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের উপহার। আমরা তার শুকরিয়া আদায় করছি, তার প্রতি আমরা অবনত মস্তকে কৃতজ্ঞতা আদায় করছি। আমরা সেই আল্লাহর সামনে সাজদায় নত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি এবং হাসি মুখে বলছি, রব্বুল আলামিন, তোমার ভালোবাসা, তোমার মায়া, তোমার দয়া এত
যে আমরা 11টি মাস তোমাকে ভালো করে মনে করি, আমরা 11টি মাস তোমাকে মন ভরে প্রাণ ভরে ডাকি নাই। আমরা 11 মাস কতবার মসজিদ থেকে আমাদের ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো, নামাজে আসো, কল্যাণে আসো, কল্যাণে আসো। কতবার আমাদেরকে ভোরে ফজরের সময় ডাক দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুমের চাইতে নামাজ ভালো। আমরা আল্লাহ তাআলার এই ডাকগুলো বিগত 11 মাস অনেকেই শুনি নাই, শুনলেও হাজিরা দেই নাই। কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। এই ডাক শ্রবণ করার পরেও আমরা অনেকেই বিগত 11 মাস আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসি নাই। তবু আল্লাহ রাব্বুল আলামিন বিগত 11 মাস আমাদের কারো খাবার বন্ধ করে দেয় নাই, কথা সত্য। বিগত 11 মাস আল্লাহ পাক আমাদের পানি বন্ধ করে দেয় নাই, কথা সত্য। বিগত 11 মাস আল্লাহ রাব্বুল আলামিন আমরা বুক ভরে নিঃশ্বাস নিব, আল্লাহ পাক সেই শ্বাস প্রশ্বাসের অক্সিজেন বাতাসও বন্ধ করে দেয় নাই, বরং আমরা চাই নাই, তারপরেও আল্লাহ পাক আমাদের জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ডাকে উপস্থিত হই নাই, কিন্তু আল্লাহ পাক আসমান থেকে আমাদের উপরে কোনো গজব নাজিল করেন নাই। আল্লাহ যে রহমান, আল্লাহ যে অতীব দয়ালু মেহেরবান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো সেই রহমান রহিমের নাম নিয়েই আমাদের কাজ শুরু করি, বলি বিসমিল্লাহ। আমরা সেই রহমান রহিমের নাম উচ্চারণ করি, তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন, তুমি তো সমস্ত সৃষ্টি জগতের লালন পালনকারী রব। তাই তো তুমি আমাদেরকে ক্ষমা করার জন্য, আমাদেরকে মাফ করার জন্য, আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, আমাদেরকে আমাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য তুমি আমাদেরকে উপহার পাঠিয়েছ। আমাদেরকে তুমি দয়া করে মেহেরবানি করে তোমার প্রিয় পছন্দের বরকতময় মাস রমজান মাসে তুমি আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছো, বলি সুবহানাল্লাহ। অনন্ত অসীম দয়াময় তুমি, হে সৃষ্টি জগতের মালিক, তোমার দয়া আমি হীন জনে বলিব কেমনে, যারো নাহি পারাবার। তুমি আল্লাহ জ্ঞানের সিন্ধু, তুমি আল্লাহ পরম বন্ধু, তুমি আল্লাহ দয়ার সাগর। এই রমজান মাস পেয়ে আমরা ধন্য, আমরা খুশি, আমরা আনন্দিত। আমরা তোমার দরবারে তাই সাজদায় শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। তোমার নির্দেশ, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাসে উপস্থিত হলো, সে যেন রমজানের রোজাগুলো রাখে, সে যেন রমজানের সিয়ামগুলো পালন করে। ফালিয়াসুম নির্দেশ, অবশ্যই সে যেন রোজাগুলো সিয়ামগুলো পালন করে। কারণ সিয়াম পালনের মধ্যেই কল্যাণ, আলহামদুলিল্লাহ। সিয়ামের মাসে, রমজান মাসে রোজা রাখার মধ্যেই বীরত্ব, রমজান মাসে সিয়ামের মাসে রোজা পালন করার মধ্যেই বাহাদুরি, রমজান মাসে রোজা পালন করার মধ্যেই হলো
আল্লাহর সঙ্গে তার বান্দার গ্যারান্টি, নিশ্চয়তা, এটাই হলো তার প্রমাণ। যারা সিয়াম পালন করে না, যারা রোজার মাসে রোজা রাখে না, অথবা যারা রোজা রাখবে না, তারা কাপুরুষ, তারা হতভাগা, তারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তারা আল্লাহর অপার রহমত এবং দয়া পাওয়ার পরেও যারা এই রহমতকে গ্রহণ করতে পারে নাই, তারা হতভাগা, তারা সবচাইতে অধম। রমজান মাস রহমতের মাস, প্রমাণ আমি আমাকে দিয়ে বলতে পারি। গতকাল একটি সিয়াম, আকাশে চাঁদ দেখার পরে আমরা পালন করেছি আলহামদুলিল্লাহ। দিনে 3, 4, 5 বার, 7 বার আমরা যারা অফিস করি, বিশেষ করে আমরা যারা অফিসের প্রধান, বস, প্রশাসক, আমাদের চা, নাস্তা, বিস্কিট, কলা, খেজুর, আপেল, আঙ্গুর ও সারাদিন চলে। হঠাৎ করে একজন গেস্ট আসলো, ভিআইপি গেস্ট, এই নাস্তা দাও, চা দাও। পানি পান কতবার করতে হয় তার লেখাচোখা নাই। ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পরে 10টায়, 11টায়, দুপুর বেলায়। এখন তো আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, দোকানে গিয়ে বসলেই এই চা দাও, সাথে বিস্কিট, কলা। যতক্ষণ চোখে ঘুম আসে না রাত, ততক্ষণ পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া চলে ফজরের পর থেকে। আলহামদুলিল্লাহ, গতকাল সিয়ামের বর্ম মানে কি? লোহার পোশাক, ঢাল। আস-সাওমু জুন্নাতুন। গতকাল সাহারির সময় সাহারি খেয়ে যখন রোজার পোশাকটা পরে নিলাম নিয়ত করে, সারাটা দিন গেল, আজানের সময় হয়ে গেছে, না পিপাসার অনুভব নাই, ক্ষুধার কোনো মালুম নাই। এরই নাম হলো সিয়াম। আল্লাহ যে বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালন করে আল্লাহর রহমত তাকে ঢেকে রাখে। রহমতের চাইতে পানির পিপাসা কি বড়? না। আল্লাহু আকবার। ডায়াবেটিসের রোগী একটু পরে পরে খেতে হয়, জিহ্বাটা শুকায় যায়, সমস্যার সৃষ্টি হয়। গতকাল সারাদিন রোজা রাখার পরে এমন রোজাদার ব্যক্তির প্রকাশ আজকে সারাদিনে কিছুই টের পাই। আল্লাহু আকবার। এরই নাম সিয়াম, এর নাম আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। সিয়াম মানে হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। তাই তো স্বয়ং আল্লাহ বলেন, আস-সাওমু লি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা, এ আমার বান্দা, যে সাওমের নিয়ত তুমি করেছো, যে রোজা পালনের নিয়ত তুমি করেছো, এই সাওম, এই রোজা কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর জন্যই তুমি সিয়াম পালন করেছো। আর মনে রেখো, আমি আল্লাহ তোমাকে হেফাজতকারী, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তোমাকে রহমত প্রদানকারী, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তোমাকে সুস্থ রাখার মালিক বলি, আলহামদুলিল্লাহ। গতকালকে একটি সিয়াম পালন করার পরে বাংলাদেশে এখন শত শত মিডিয়া আছে। বাংলাদেশে এখন 40-45-এর উপরে টেলিভিশন চ্যানেল আছে, ইউটিউব এবং অনলাইন চ্যানেলের তো কোনো শেষ নাই। একটা মানুষ যদি রোজা রাখার কারণে গতকাল মারা যেত, অমুক ব্যক্তি রোজা রাখার কারণে বিকাল 3টার সময় চোখ উল্টে গিয়ে, দাঁত লেগে গিয়ে, পিপাসার কারণে
ক্ষুধার কারণে যন্ত্রণা সহ্য করতে না পেরে অমুক জায়গায় একজন লোক রাস্তায় পড়ে গিয়ে মারা গেছে, তাহলে এটা বাংলাদেশের সাংবাদিকরা খুঁজে না পাইলেও আমেরিকা, কানাডা, ইন্ডিয়া, ইসরায়েলের সাংবাদিকরা সারা পৃথিবীতে ফলাও করে প্রচার করতো, দেখো দেখো রোজা রাখাটা একটা জুলুম। না, একটা মানুষও মারা যায় নাই, আলহামদুলিল্লাহ। না, মরতে পারে না, বরং বিশেষজ্ঞ ডাক্তারগণ বলেছেন আপনি সিয়াম পালন করেন, আপনার সুগার কন্ট্রোল হয়ে যাবে। বিশেষজ্ঞ ডাক্তারগণ বলেছেন আপনি সিয়াম পালন করেন। এই যে দোকানে সমোসা, সিঙ্গারা, তেলে ভাজা যে খাবারগুলো খেতেন, অথবা দোকানে ঝোলানো ব্রেড, বিস্কিট, প্যাকেটজাত লবণজাত খাদ্য খেতেন, অথবা দোকানে বসেই চা, কনডেন্স মিল্কের যে চা গুলো খাইতেন, আপনার স্টমাক, আপনার যেটাকে আমরা বলি উদর, আমাদের যেখানে খাদ্যগুলো জমা হয় এবং হজম হয়, আমাদের প্যানক্রিয়াস, যার বাংলা নাম হলো পিত্তথলি, একটা ছোট পিত্তথলি আছে, সবুজ রঙের, রঙিন, তার ভিতরে পানি আছে, বড় তিতা। এখান থেকে ফুটায় ফুটায় আপনার স্টমাকে, আপনার উদরে এটা পড়ে, খাদ্যগুলো সবগুলোকে হজম করে। মাঝে মাঝে এটা ক্লান্ত হয়ে যায়, আমি আর পারতেছি না। এ আল্লাহর বান্দা, তুমি এত খাইতেছো যে তোমার পেট এবং এখন নিয়ন্ত্রণের বাইরে, ফ্যাটি লিভার হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট, উঠতে বসতে দমে হাই হাই করে। এই সব রোগীদেরকে ডাক্তার বলে খাওয়া কমান, খাওয়া কমান, খাওয়া ছাড়েন, রোজা রাখেন, রোজা রাখেন। রোজা রাখলে আপনার এই স্টমাক এটা রিপেয়ার হওয়ার সুযোগ পায়। একটা ঘর যদি আপনি পরিষ্কার করেন, আগে মাল সামানা বের করে তারপরে সেটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। সাহারি থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনি যখন আপনার মুখে তালা লাগিয়েছেন, আপনি প্রকারান্তরে আপনার নিজের অসুখ বিসুখ, আপনার বিপদ থেকে আপনি নিজেকে সেভ করেছেন বলে আলহামদুলিল্লাহ। অমুসলিমরা শুনে আশ্চর্য হবেন, ইসরায়েলেরও বড় বড় ডাক্তাররা তাদের হসপিটালের রোগীদের অভুক্ত থাকার, না খেয়ে থাকার সাজেশন করে। 2-3 দিন না খেয়ে থাকেন, পেটটা একটু বিশ্রাম নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন, একদিকে জান্নাত দেওয়ার জন্য, আরেক দিকে দুনিয়াতে সুস্থ থাকার জন্য। আল্লাহর শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। ওরে ভাই, যারা রোজা রাখে না তারা রোজার মজা পায় না। যারা রমজান মাসে সিয়াম পালন করে না তারা আল্লাহর রহমতের স্পর্শ পায় না। ওরা হতভাগা, ওরা হতভাগা। কথাগুলোকে আমি বলতেছি না, না, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে খুতবা দেওয়ার সময় প্রথম সারিতে পা রেখে বলেছিলেন আমিন, দ্বিতীয় সারিতে পা রেখে বলেছিলেন আমিন, তৃতীয় মেম্বারের তাকে পা রেখে বলেছিলেন আমিন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ কেন আপনি আমিন বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে আরোহণ করতেছিলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এসে সংবাদ দিলেন, ওই ব্যক্তির জন্য হতাশা, ওই ব্যক্তির জন্য, ওই যে সেই তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত থেকে বঞ্চিত হওয়ার দুঃসংবাদ, ওই ব্যক্তির জন্য আফসোস, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক। আরবি শব্দটা হলো রাগিমা আনফুহু, সে যেন মাটিতে নাক ছেঁচড় দেখ, তার চাইতে লাঞ্ছিত, অপমানিত, হতভাগা ব্যক্তি আর দ্বিতীয়টি কেউ নেই। যেই ব্যক্তি 11 মাস আল্লাহর ডাকে, আল্লাহর শানে, আল্লাহর ডাক শুনে মসজিদে আসে নাই, নামাজ আদায় করে নাই,
সেই ব্যক্তিকে আল্লাহ পাক দয়া করে রমজান মাস দিল, সে রমজান মাস পেল। রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি আল্লাহ পাকের কাছ থেকে রহমত, দয়া এবং ক্ষমা নিতে পারলো না, তার নাক ধুলায় ধূসরিত হোক, সে হতভাগা। তার জন্য বিচারের দিন আপনি শাফাআত করতে পারবেন না। শেষ কথাটা ছিল, আপনি তার জন্য কোনো সুপারিশ করতে পারবেন? ওটা তো পুরা কপাইলা, ওটা তো হতভাগা, ও তো নিকৃষ্ট মানুষ, হ্যাঁ, ও তো খারাপ মানুষ। যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে রমজানের মর্যাদা দিতে পারলো না, তার জন্য আবার সুপারিশ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলে উঠলেন, আমিন। ব্যাপারটা চিন্তা করে দেখেন, আল্লাহ সংবাদ পাঠাইছেন জিবরাইলকে দিয়া। জিবরাইলের কিছুই না, জিবরাইলের এক অক্ষর বাড়ানোর ক্ষমতা নাই, কমানোরও ক্ষমতা নাই। সংবাদ দিয়েছেন কে, পাঠাইছেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন কেমন সময়? ইমাম, খতিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে মেম্বারে উঠবেন। আপনারা মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, খতিব যখন ওই নিজের জায়গা থেকে উঠে মেম্বারে এসে উঠে এবং প্রস্তুতি নেয়, যেমন আমি ওঠার সময় একটু প্রস্তুতি নিতে হয়, লাঠিটা হাতে নিতে হয়, কোরআন মাজিদটা হাতে নেই, আমার কাপড় চোপড় অথবা মাইক অথবা মাইক্রোফোন গুলো একটু ঠিক করতে, এই যে প্রস্তুতিটা নেওয়া হয়, এই সময়ে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। দেখলেন? তার মানে ইমাম সাহেবের একটা পর্যায় থেকে এসে আরেকটা পর্যায়ে তিনি দাঁড়িয়ে খুতবা দিবেন। খুতবা শ্রবণ করা ফরজ, কারো কারো মতে খুতবা শ্রবণ করা ওয়াজিব। এই জন্য খুতবা চলাকালীন সময় কাউকে বলা যাবে না থামেন, কাউকে বলা যাবে না চুপ করেন, অথবা কাউকে বলা যাবে না একটু সরেন, লড়েন। আপনি যেখানে আছেন সেখানে বসেই খুতবা শুনবেন। খুতবা শ্রবণ করাও একটি ইবাদত। খুতবার সময় কাউকে সরতে বললে, নড়তে বললে তার নামাজ ওই দিনের জন্য বাতিল হয়ে যাবে। তবে খুতবা চলাকালীন সময় যদি কেউ মসজিদে প্রবেশ করে, মসজিদের সম্মানার্থে মসজিদে বসা যাবে না। আগে 2 রাকাত নামাজ পড়তে হবে, তারপরে তার নিজের জায়গায় বসে তারপরে সে খুতবা শুনবে। রমজানের জুমায় মুসল্লিদের উপস্থিতি একটু বেশি হয়, আলহামদুলিল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতু রমাদান, রমজানের প্রথম রাত যখন শুরু হয়ে যায়, তার মানে আগে তো রমজানের চাঁদ উঠে। এই জন্য আমরা আগে রাত্রে তারাবি পড়ি, সাহারি খাই। তার মানে রাত দিয়ে রমজান শুরু হয়, চাঁদ উঠলেই রমজান শুরু। রাসূল বলেন, ফুতিহাতিস সামা, ফুতিহাতিস সামা, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন যতক্ষণ পর্যন্ত না আবার দ্বিতীয়বার চাঁদ উঠে। এই জায়গায় আমাদের একটু বোঝার বিষয় আছে, আগেও বলেছিলাম, আবারও স্মরণ করাচ্ছি। রহমত পূর্ণ 1 মাস। রহমত শুধুমাত্র 10 দিন নয়। আমাদের অন্য জামাতি ভাইদের ক্যালেন্ডার গুলো 3 ভাগ, আপনারা দেখবেন। প্রথম ভাগে লেখা আছে 10 দিন রহমতের, 10 দিন মাগফিরাতের, 10 দিন মুক্তির, মানে জাহান্নামের আগুন থেকে মুক্তির। প্রশ্ন হলো, আল্লাহর রহমত কি এত কম যে মাত্র 10 দিন দিলেন, পরে আর রহমত নাই? কেমন কথা! অথচ আল্লাহ রহমত সম্পর্কে বলা হয়েছে, বান্দা, এ আল্লাহর বান্দা, তুমি যদি 1 নদী পরিমাণ গুনাহ করো, তোমার আল্লাহর দয়ার পরিমাণ 10 সাগরের সমান। কতটুকু হইল? তুমি যদি 1 আসমান পর্যন্ত গুনাহ করো, তোমার আল্লাহর দয়ার পরিমাণ 7 আসমান পর্যন্ত। এ আল্লাহর বান্দা, তোমার গুনাহ যদি হয়ে যায় বাতাসের চাইতেও বেশি, তোমার আল্লাহর দয়ার পরিমাণ হইল মহাবিশ্বের চাইতেও বেশি। ফলে আল্লাহ মাত্র 10 দিন রহমত দিবেন, এটা কি বিশ্বাসযোগ্য কথা?
যদিও এটা হাদিসের রেফারেন্সে, কথাটা একেবারেই হাওয়া থেকে আসে নাই। এই যে হাদিসের নামে যে জাল হাদিস বানানো হয়, হাদিসের নামে যে নকল হাদিস তৈরি করা হয়, এই রকম একটা দল হাদিসগুলো বানাইয়া বাজারে ছেড়ে দিছে। প্রথম 10 দিন রহমতের কথাটা কি তাহলে সঠিক না? বরং বুখারী শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাতাল লাইলাতু রামাদানা, রমাদানের রাত যখন শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে যায়, ওয়া দামাত, এবং সেই দামাত মানে হলো রহমত অব্যাহত থাকে আরেক চাঁদ উদিত হওয়া পর্যন্ত। তার মানে এটা হলো রমজানের বিশেষ রহমত বলি আলহামদুলিল্লাহ। কি বুঝলাম? একেবারে আরেক চাঁদ ওঠা মানে কি ঈদের চাঁদ। আল্লাহর নবী বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। এবং ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত না আরেকটি চাঁদ উদিত হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং আরেকটা দুষ্ট জিন, সুলসিলাত শিকল দিয়ে বেঁধে ফেলা হয়, শিকলে বন্দি করা হয়, খাঁচায় বন্দি করা হয়। আরেকটা হলো যে সমস্ত জিন যারা দুষ্ট, যারা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, মানুষকে কষ্ট দেয়, আল্লাহ পাক ওই দুষ্ট জিনগুলোকেও বন্দি করে ফেলে। আল্লাহ যে রমজান মাসে শয়তান এবং জিনকে আটকায় তার প্রমাণ কিন্তু নামাজেও আমরা পাই, জুমার দিনেও পাই আলহামদুলিল্লাহ। আজকে তো ঢাকার শহরের বহু মসজিদের ভিতরে জায়গা 11টার পরে আর ছিল না, সামনের রাস্তাও সামিয়ানা দিয়ে ভরে গেছে। মানে এই লোকগুলো কিন্তু রমজান ছাড়া অন্য সময়ে এত মসজিদে আসে নাই। এখন শয়তান বন্দি থাকার কারণে এই লোকগুলোর ঘাড় থেকে শয়তান তো কিছু নেমে গেছে, যার কারণে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মসজিদ আল্লাহর বান্দাদের উপস্থিতিতে ভরে গেছে। এটা প্রমাণ করে যে শয়তানকে আল্লাহ পাক যে বাঁধে এটা সত্য। রাস্তাঘাটেও একটু শয়তানি কাজকর্ম কমে গেছে, তবে মনে প্রশ্ন আসতে পারে, দোকানের সামনে, হোটেলের সামনে কাপড় ঝুলিয়ে যারা এখনো বেচা কিনা করে, ওরা কোন শ্রেণীর শয়তান? আল্লাহ বাঁধেন অরিজিনাল শয়তান, আল্লাহ বাঁধেন দুষ্ট জিন, কিন্তু আল্লাহ বাঁধেন না যারা মানুষ রূপী শয়তান। এই দোকানদারেরা রমজান মাসে দিনের বেলায় এই 2, 4, 5টা 10টা সিঙ্গারা সামোসা বেচে কয় টাকা লাভ করবা? হ্যাঁ, বুঝলাম পুরা রমজান মাসে তুমি 30,000 টাকা লাভ করছো। একটা অটো গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে হাঁটুটা ভেঙে গেছে, পঙ্গুতে ভর্তি করার পরে ডাক্তার বলছে 3 লাখ টাকা লাগবে। তোমার 30,000 বেশি না 3 লাখ বেশি? বাঙালি নগদ পাইলে ভুলে যায় সবকিছু। বাঙালি যদি পায় ফ্রি খাবার, ভুলে যায় যে এই খাওয়ার পরে আমার ডায়রিয়া হতে পারে, বইরাও যেতে পারে, এই খাওয়ার পরে আমার প্রেসার বাড়তে পারে, আমি স্ট্রোক করতে পারি। এইটা বাঙালির হিসাব নাই। পাইছি যখন বাংলা, তখন যত দূর পারি। একেবারে বাস্তব সত্য কথা। সিমেন্টের বস্তা, এক বস্তার ওজন 50 কেজি। সিমেন্টের কাজ করে রাজমিস্ত্রির সাথে আমিও সেখানে, আমারই কাজ চলছিল। কেউ একজন মজা করে বলছে, 2 বস্তা যদি নিতে পারিস একসাথে, তোকে 50 টাকা দিব মিষ্টি খাওয়ার জন্য। খুব তাগড়া ছিল, লাফাইয়া উঠতো সিঁড়ি দিয়া। মাত্র 50 টাকার লোভে 2 বস্তা, 100 কেজি। 100 কেজিতে 2.5 মণ, কম কথা।
মাত্র 3-4টা সিঁড়ি উঠার পরেই মট করে পিছের মেরুদণ্ডটা গেল ভেঙ্গে। বাকি সারা জীবন রাস্তায় শুয়ে শুয়ে ভিক্ষা করে কি যে কষ্ট করে মরেছে। এই বাঙালি, এই বাঙালি, তোরে কোন শয়তানে ধরছিল? তুই পারবি 50 কেজি নিতে, তুই উঠাইলি কেন? আমরা খাওয়ায় বৈশাওয়াই জুলুম করি, কাজে গিয়েও জুলুম করি, অনেক সময় দোকানে বসেও আমরা চ্যালেঞ্জ করি, বাজি ধরি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রমজান মাসে দিনের বেলায় হোটেল খুলে রাখি, এটাও সেই রকম। তুই আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করস? হ্যাঁ, মুসাফিরদের জন্য খাবারের আলাদা ব্যবস্থা থাকবে। যারা রাস্তাঘাটে অসুস্থ, বিপদগ্রস্ত, দূরের মানুষ, সরকারি অনুমোদনে 2-1টা হোটেল খোলা থাকতে পারে, পানির দোকান খোলা থাকতে পারে। তুমি বেড়াইদের কোনায় দোকান খোলা রাখছো কোন সাহসে? কত বড় দৃশ্যটা! অথবা ওই রাস্তার পাশে, এটি 100 ফুটের পাশে। আমাদেরও একটু সচেতন হওয়া দরকার, জিজ্ঞাসা করা দরকার, কার জন্য দোকান খোলা রেখেছ? বিড়িখোরদের জন্য? রমজানের পবিত্র রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। আপনি একা একা রোজা রাখবেন, আপনার পাশে একজন বসে সিগারেট খাবে, আপনি কিছু বলবেন না? নো, এইটা ইসলাম নয়। রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আপনার মহল্লায় যদি কেউ রোজা না রাখে, আপনি তার উপরে শাসন প্রয়োগ করুন। এই মহল্লার মসজিদের দায়িত্বশীল যারা আছেন, আপনার মহল্লার প্রত্যেকটা মানুষ রোজা পালন করে কিনা খবর রাখুন। আল্লাহ পাক যাদেরকে রোজা মওকুফ করেছেন, যাদের জন্য রোজা ওই যে সেই শিথিল করে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, কেউ যদি তোমাদের মধ্যে অসুস্থ হয় অথবা কেউ যদি তোমাদের মধ্যে সফরে থাকে, তাহলে তার জন্য অন্য সময়ে রোজা রাখবে। মহিলারা যদি কেউ ঋতুবতী হয়, অন্য সময় অন্য মাসে রোজা রাখবে। মহিলারা যদি সন্তান জন্ম দেয়, রক্তস্রাব চলতে থাকে, তারা রমজানের রোজা পালন করবে না, তারা অন্য সময়ে রোজা রাখবে। মহিলাদের মধ্যে যাদের মাত্র সন্তান হয়েছে, বুকের দুধ পান করাতে হয় 6 মাস 3 মাস সন্তানকে, বুকের দুধ না খাওয়ালে সন্তানের ক্ষতি হবে, তাদের জন্য অনুমতি আছে, রোজা রাখবে না, অন্য মাসে রোজা রাখবে। যদি তোমাদের মধ্যে কেউ এমন হয়, আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, ওই সব মানুষ যাদের সাধ্য নাই, ক্ষমতা নাই, এমন বৃদ্ধ, এমন অচল যে সে রোজা রাখার মতো তার শরীরে শক্তি নাই, বিছানায় পড়ে আছে অনেক দিন যাবত, খেতে পারে না, তার শরীর শক্তি নাই, এই ধরনের অচল মানুষের জন্য আল্লাহ বলছেন তার পরিবার অথবা তার নিজের যদি সামর্থ্য থাকে, ফিদিয়া, এটা আরবি শব্দটা হলো ফিদিয়া। তুআম ও মিসকিন, একজন মিসকিনের একদিনের খাবার। আছে আমাদের ঘরে ঘরে, আমাদের মুরব্বীরা, দাদা, নানা, নানি বিছানায় পড়ে আছে, অথবা এমন দুর্বল যে সে চলতে পারে না, উঠতে পারে না, বা সুস্থ হয়ে পরে রোজা রাখবে, এরকম যার সাধ্য ক্ষমতা নাই, এই শ্রেণীর মানুষগুলো তারা 120 টাকা বাঙালি হিসাবে গরিবদের জন্য। কিভাবে হিসাব? সকালবেলার নাস্তা 2টা পরোটা 10 টাকা, 10 টাকা 20 টাকা, ডাল ভাজি 10 টাকা, এটা বেড়াইদের জন্য। কিন্তু গুলশান বনানীতে গেলে 2 রুটির দাম 20, 40, ভাজির দাম 50, তাহলে সকালে নাস্তায় জায়গা 90। দুপুর বেলায় গুলশান বনানীতে খাইতে গেলে 250, 300, আর রাতে খাইতে গেলে 150, 200, বেড়াইতে খাইতে গেলে 60, 70, 100। এই হিসাবে গরিব এমন বৃদ্ধ, ন্যূনতম 120 টাকা কোনো মিসকিনকে যদি উত্তম চাউল, ডাউল, তরি তরকারি কিনে দিতে পারে, আর না হলে বাবা এই যে টাকাটা দিলাম, তুমি এটা দিয়ে খাবার খাবে। আর একটু ধনীদের জন্য 150 টাকা, যাদের একটু আর্থিক অবস্থা ভালো তারা ন্যূনতম 200 টাকা খাদ্য বস্তু কিনে দিবেন। অথবা একবারে 30 দিনের চাউল, যে তোমার সারাদিনে কতটুকু চাউল লাগে অতটুকু চাউল লও, 30 দিনের পেঁয়াজ রসুন খাবার, এটা তুমি খাবে আমার বাবার পক্ষ থেকে। আর যদি দৈনিক তাকে খাওয়াতে পারেন আপনার সাথে, আলহামদুলিল্লাহ। একজন গরিবকে বলে দিলেন, বাবা আমি যাই কিছু খাই, আমার সঙ্গে ইফতার করবে, আমার সঙ্গে সন্ধ্যার সময় খাবে, আমার সঙ্গে রাতে খাবে,
আমার বাবা অসুস্থ, তার রোজা রাখার সামর্থ্য নাই। তাহলে আমরা দেখলাম আল্লাহ পাক কিছু মানুষের উপরে রোজাকে সহজ করে দিয়েছেন, কিন্তু অসুস্থতার ভান করে অথবা এমন অসুস্থ যে অসুস্থতাতেও রোজা রাখা যায়। ডায়াবেটিসের রোগীরা রোজা রাখতে পারে, হার্টের রোগীরা রোজা রাখতে পারে, আলহামদুলিল্লাহ। কোমরে ব্যথা, হাড়ে ব্যথা, এই সব রোগীরাও রোজা রাখতে পারে। একটু গ্যাস্ট্রিক আছে, তারাও রোজা রাখতে পারে। কিচ্ছু না, সামান্য গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নিলেই আপনি সারাদিন ভালো থাকবেন, অথবা আপনি রমজানের সিয়াম পালন করতে পারবেন। যেটা বলতেছিলাম, যারা ইচ্ছাকৃতভাবে যুবক শ্রেণী, এমন কিছু ছেলেপেলে আছে যাদের চেহারা দেখলে মনে হয় এরা ছিনতাইকারী, মাস্তান, এরা নেশাখোর। এইসব শ্রেণীদের জন্য আপনারা দোকান খোলা রাখছেন। আমি যুবকদেরকে বলবো, সুবহানে আহলে হাদিসের নেতৃবৃন্দকেও বলবো, এই ধরনের দোকান খোলা থাকলে সেগুলি বন্ধ করে দিবেন। ওই সোলওয়ালা, জাটকাওয়ালা, বদমাইশ গুলোর জন্য দোকান খোলা রাখবে, তারা গিয়া খাবে আর মজা করবে, আনন্দ করবে রোজাদারদের সামনে। এটা হতে দেওয়া যেতে পারে না। আলহামদুলিল্লাহ, এটা আমাদের বলিষ্ঠতা, ইনশাআল্লাহ। হ্যাঁ, কোন মানুষ যদি মুসাফির হয়, রাতের বেলায় সে খেতে পারে নাই, প্রয়োজনে তাকে আপনি নিজে বাড়িতে এনে দুপুর বেলায় খাওয়াই দেন, সোয়াব পাবেন, সোয়াব পাবেন। চমকে উঠবেন না যে খতিব সাহেব কি বলে। রাস্তা থেকে মুসাফির যে খাইতে পারেন নাই, তাকে আপনি বাড়িতে এনে চারটা খাওয়াই দেন। সাহারি খাওয়ার পরে আপনার একটু খাবার ছিল, ভাই আসেন, আমাদের এই বেড়াইতে কোনো হোটেল টোটেল খোলা থাকে না, আপনি তো মুসাফির মানুষ, আল্লাহ আপনার উপরে রোজা মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি সারা বেড়াইতে খুঁজলে পাবেন না কোথাও এক গ্লাস পানি, সব দোকান বন্ধ। আপনি আমার সাথে আসেন, আপনি তাকে খাওয়াই দেন, আপনি সওয়াব পাবেন। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম। রমজান আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছে, সেজন্য আজকের খুতবা এখানেই আমরা থাকবো। রোজা পেয়ে আমরা আনন্দিত। হ্যাঁ, আমরা সাহরি খাবো, যথা সময়ে সাহারি গ্রহণ করবো। আল্লাহ রাসূল বলছেন, তাসাহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সাহুরে বারাকা, কেননা সাহারির ভিতরে বরকত আছে। রাতের বেলায় আপনারা স্ত্রী মিলামিশা করেছেন, সাহারির সময় হয়েছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আগে আপনি ওযু করে সাহারি খেয়ে নেবেন, তারপরে আপনি গোসল করবেন এবং পরে ফজরের নামাজ পড়বেন। কেননা আজানের পরেও অনেকখানি সময় ফজরের নামাজের বাকি থাকে। দেখেন ইসলাম কত সহজ। আপনাকে এই যুক্তি দেওয়া যাবে না, আরে আমার তো শরীর নাপাক, হ্যাঁ সেহরি তো খাইতে পারলাম না, রোজা রাখবো কি দিয়ে। না, আপনি সেহরি খেয়ে নেবেন, খালি অজুটা অজু যদি না বানাতে পারেন, দুইটা হাত ভালো করে ধুয়ে আপনি বিসমিল্লাহ বলে খাবার খেয়ে নেন। খাবার খাওয়ার পরে আপনি গোসল করবেন, তারপরে আপনি ফজরের নামাজ পড়বেন। আলহামদুলিল্লাহ, হয়ে গেল। খাইতে খাইতে মনে করেন আজান শুরু হয়ে গেছে, ভাত কিছুটা প্লেটে আছে। হানাফি মাযহাব অনুযায়ী তারা একেবারে, রাসূল কি বলে, হানাফি মাযহাব কি করে দেখেন। হানাফি মাযহাব বলছে, খাওয়ার সময় যদি আজান দিয়ে দেয়, মুখের মধ্যে যদি তোমার ভাত থাকে, তাহলে এটা ফালাইয়া দিতে হবে, একবারে গলা আঙ্গুল দিয়া কুলি করতে হবে। তা না হইলে একটা ভাত যদি আজানের পরে তোমার গলায় ঢুকে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্লেটে যদি খাবার থাকে, আজান শুরু হয়ে যায়, খাবার শেষ করবা। তোমার গ্লাসের ভিতরে অর্ধেক দুধ তুমি খেয়েছো, অর্ধেক দুধ রয়ে গেছে, রাসূল বলেন তুমি গ্লাসের বাকি দুধ খেয়ে শেষ করে তারপরে ক্লোজ করবা। রাসূলের শেখানো ইসলাম বড় সহজ, মানুষের বানানো ইসলাম বড় কঠিন। রাসূল বলেছেন আজান হবে, ইফতার হবে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে, সূর্যাস্তের সঙ্গে ইফতার। বর্তমানে গুগলে সার্চ দিলে সানসেট কখন এই বেড়াই দে, একেবারে সেকেন্ড মিনিট হিসাব করে আপনাকে দেখাই দিবে। আরো সহজ, এখন আর আমাদের দেয়ালের ঘড়ি তাকাইতে হয় না, এখন প্রত্যেকের মোবাইলের ভিতরে টাইম দেওয়া আছে। একেবারে সারা বাংলাদেশের সীমানা ঘেরে, রবি বলেন, এয়ারটেল বলেন, গ্রামীণ ফোন বলেন, এরাও জিএমজি বলা হয়, ইন্টারন্যাশনাল টাইমের সাথে মিল রেখে তারা আপনার ঘড়িতে সময় একেবারে কাটায় কাটায় পৌঁছে দিচ্ছে। আপনার ক্যালেন্ডারও দেখার দরকার নাই। আলহামদুলিল্লাহ, এইবার বিগত সরকার যেটা গেল, ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি ধর্মমন্ত্রী ছিলেন ডক্টর খালিদ সাহেব, তিনি সূর্যাস্তের সাথে সাথে ইসলামী ফাউন্ডেশনের ক্যালেন্ডার 2 বছর তৈরি করে দিয়ে গেছেন। আগামীতে ওইটা অব্যাহত থাকুক, আমরা সেটাই চাই। এতদিন আমাদেরকে বলা হতো
যে আমরা নাকি তাদের রোজা নষ্ট করি। আসলে তারা নিজেরাই তাদের রোজা কি করতেন? নষ্ট করতেন। রাসূল বলছে তাড়াতাড়ি ইফতার করো, আর তারা তাড়াতাড়ি না করে বিলম্বে ইফতার করতো। এবার আমাদের সঙ্গে তাদের টাইম মিলে গেছে আলহামদুলিল্লাহ। তারপরেও বলবো, আপনার ক্যালেন্ডার নাই, আপনি বসে আছেন আজানের জন্য, দরকার নাই, আপনি মোবাইলে সার্চ দেন, খালি লেখেন সানসেট গুগলে, সাথে সাথে চলে আসবে আজকের সূর্যাস্ত 5:56 বা 55 হয়ে গেল। আপনি তখন 57 আপনি ইফতার করে নেবেন। আজানের দিকে তাকিয়ে থাকার কোনো দরকার নাই। একটু চুলকানি দিয়েছেন, রক্ত বের হয়েছে, মশা কামড় দিয়েছে, রক্ত বের হয়েছে, রোজা ভাঙবে না। ইচ্ছাকৃতভাবে গলায় আঙ্গুল ঢুকিয়ে যদি বমি করে ফেলেন, রোজা ভেঙে যাবে। ফিনকি দিয়ে কেটে গেছে, এমন ভাবে রক্ত বের হয়েছে যেটা রক্ত প্রবাহিত হয়ে গেছে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে, আপনার শরীর রক্ত শূন্য হয়ে গেছে, এমত অবস্থায় আপনার রোজা রাখার দরকার নাই। ওই রোজা আপনি পরে আদায় করে নেবেন। ভুল ক্রমে আপনি খেয়ে ফেলেছেন, জানেন না। অনেকের একটু অভ্যাস আছে যে টেবিলের উপরে আচার থাকে, একটা বড়ই বের করে মুখে দেয়, হঠাৎ করে দিয়ে ফেলছে, হঠাৎ মনে হয়েছে রোজা রাখছি, সাথে সাথে ফেলে দেন, কুলি করেন, আপনার রোজা ভাঙ্গে নাই। এমন কি ভুল করে যদি আপনি ভাতও খেয়ে ফেলেন, রোজা ভাঙবে না। ভুল, অলওয়েজ ভুল। কিন্তু জেনে শুনে যদি আপনি সামান্য খাবারও খেয়ে ফেলেন, তাহলে সেটার জন্য আপনার রোজা ভেঙে যাবে। একটা রোজা পরে আদায় করতে হবে। গোসল করতে সময় গলায় গড়গড়া করা যাবে না রমজান মাসে, দিনের বেলায়, রাতে করা যাবে। কুলি করার সময় গলায় পানি নিয়ে গড়গড়া করা যাবে না, আঙ্গুল দিয়েও কোনো খেলাল করা যাবে না। যদি এরকম করেন এবং পানি ঢুকে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। এটা ইচ্ছাকৃত হলো। আবার অনেক সময় কুলি করেছেন, মুখে পানি রয়ে গেছে, আপনি মনে করলেন খেয়ে ফেলি, ইচ্ছা করে খাইলে সেটা রোজা নষ্ট হয়ে যাবে, আপনাকে সেটা বাইরে ফেলে দিতে হবে। কিন্তু যেটুকু জিহ্বায় ভিজা থাকবে, ওই পানির জন্য আপনার কোনো সমস্যা হবে না। রান্না করার সময় মহিলারা খাবার চেক করে, লবণ চেক করা, ঝাল চেক করলেও রোজা নষ্ট হবে না। ঝাল মরিচ বেশি দিয়ে খাবার নষ্ট করার চাইতে একটু জিহ্বার মাথায় টেস্ট করে নিলে কোনো সমস্যা নাই। যাদের ডায়াবেটিস আছে, ইনসুলিন নিতে হয়, হাতে নেই, রানের মধ্যে নেই, ইনসুলিন নিলেও কোনো রোজা ভাঙবে না। কেন, ইনসুলিন কোনো খাবার বস্তু নয়। ইনহেলার নেওয়ার জন্য, অনেকের হাঁপানি আছে, অ্যাজমা আছে, যদি মনে করে যে হঠাৎ করে দিনের বেলায় বেড়ে গেছে, তাহলে সেই স্প্রে নিতে পারবে। হার্টের রোগীরা যারা হাঁটতে গিয়ে যদি হঠাৎ ব্যথা উঠে যায়, ব্যথাটা এটা তীব্র, আমি এটার অনুভব করি, সাথে সাথে যদি স্প্রে নেওয়া যায় জিহ্বার নিচে, তাহলে ব্যথাটা কমে যায়, আপনি সুস্থ হয়ে যাবেন। আর যদি আপনি রোজার কথা বলে না এটা নেওয়া যাবে না, হারাম, তাহলে আপনার মৃত্যু ঘটতে পারে ব্যথা উঠার পরে ব্লাড জমে গিয়ে। তার মানে আপনি স্প্রে নিতে পারবেন, ইনহেলার, অথবা এই কি বলা হয়, নাইট্রোগ্লিসারিন যে স্প্রেটা আছে, এটা নিতে পারবেন। এই সব কাজের জন্য রোজা ভাঙবে না। আলহামদুলিল্লাহ, এগুলোই হচ্ছে মোটামুটি ভাবে রোজার মাসলা মাসাইল। আল্লাহ পাক আমাদেরকে প্রতি জুমায় রমজানের আলোচনা আমরা শুনবো, মানবো। সংক্ষিপ্ত ভাবে এবার আর একটু বলবো, তারাবির নামাজে যথাসময়ে উপস্থিত হব, সবগুলো নফল এবং সুন্নত নামাজ আদায় করব, প্রত্যেকেই যথাসম্ভব কোরআন তিলাওয়াত করব, প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজের পরে বসে বসে দীর্ঘ সময় পর্যন্ত আঙ্গুলে গণনা করে জিকির আজকার করব। নো তসবি দানা, তসবি দানা দিয়ে কোনো জিকির আজকার করা যাবে না। এটা বিদআত, এবং বিদআত এটা বিদআত। আঙ্গুলে গণনা করতে হবে, আঙ্গুলে গণনা করতে হবে। রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে দান সাদাকা করা। আপনি প্রত্যেক দিন 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যতটুকু পারেন করেন। একদিন করবেন, রমজানের শেষে করবেন তা না। মসজিদে দিতে পারেন, মসজিদ বানাইয়া দিতে পারেন, আলহামদুলিল্লাহ। আপনারা যে টাকা পয়সা দিয়েছিলেন আমাদের মসজিদ থেকে, আমাদের মুতাল্লি সাহেব সহ 1.5 লক্ষ টাকা, আমাদের 5 জন সদস্য চট্টগ্রামে গিয়ে নিজে দেখে, নিজে হাতে দান করে এসেছে, এবং তারা এটাও দেখে আসছে টাকা মনে হয় আরো সেখানে দিতে হবে। নিচে থেকে ফাউন্ডেশন দিয়ে পিলার গুলো উঠতেছে, বিশাল বড় কাজ।
আলহামদুলিল্লাহ, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। রমজান মাসে অনেক প্রত্যন্ত এলাকা থেকে গরিব আসবে, মিসকিন আসবে, 10, 20, 50 টাকা দিবেন। অনেক রিমোট এলাকায় মসজিদ হচ্ছে, টিনের ছাপরা, কষ্ট করে নামাজ পড়ে একাও একটা মসজিদ দিয়ে দিতে পারেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কাউকে এই তৌফিক দান করেন। আমার কথার মূল উদ্দেশ্য হলো আপনার দানকে অব্যাহত রাখবেন। আজকে 10, 5 টাকা দিবেন, কালকে দিবেন, ফকির মিসকিনকে দিবেন, মসজিদ মাদ্রাসায় দিবেন। রমজান মাস হচ্ছে আল্লাহ রাস্তায় দান করার মাস। সম্মানিত উপস্থিতি, যারা বারান্দায় আছেন বা দাঁড়িয়ে আছেন, বসার বা নামাজের জায়গা পাচ্ছেন না, তারা 3 তলায় চলে যাবেন। আমাদের 3 তলা পরিষ্কার করা আছে, নামাজের সুন্দর ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ সেখানে গিয়ে নামাজে আপনারা শরীক হবেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন নাহমাদুকা ইয়া গাফুরু ইয়া রাহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা সাইমান বিতামারাতিন, একটা খেজুর দিয়ে কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, ফালাহু আজরু মা, তার জন্য ওই পুরস্কার যা ওই রোজাদারের জন্য। আমাদের এই মসজিদে আপনারা ইচ্ছা করলে কিছু খেজুর নিজেরা কিনে রেখে যেতে পারেন, কিছু মুড়ি নিজেরা কিনে রেখে দিতে পারেন, কিছু কয়েক কার্টন অথবা 20-50টা কার্টন পানির বোতল রাখতে পারেন। আলহামদুলিল্লাহ, এর দ্বারা আপনারা বিরাট সওয়াবের অধিকারী হবেন। নতুন কোরআন মাজিদ কিনে এই মসজিদে দিতে পারেন, মুসল্লিরা পড়বে, অথবা কোনো মাদ্রাসায় কিছু কোরআন মাজিদ কিনেও দান করতে পারেন। যতক্ষণ এই কোরআন মাজিদ আপনার কেনা কোরআন ছাত্ররা পড়বে, আপনার আমল নামায় তার সওয়াব জমা হতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم احفظ الإسلام والمسلمين. اللهم بارك لنا، اللهم بارك لنا وتقبل منا صلاتنا وصيامنا إنك سميع الدعاء. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহ এই মহল্লার সারা বেরাইদের যে সকল মুরব্বিয়ানে কেরাম ইন্তিকাল করেছে, আল্লাহ তুমি তাদের কবরে রমজানের বরকত এবং সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাদের সন্তানদের পক্ষ থেকে আমলগুলো কবুল করে নাও। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। আল্লাহ আমাদের মহল্লা সহ সারা বেরাইদের বাংলাদেশের যেসব মুরব্বীরা অসুস্থ আছে, বিশেষ করে আমাদের অত্র এলাকার মুরব্বী সাবেক মাননীয় সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ অসুস্থ, বিছানায় পড়া, এইরকম যে সকল মুরব্বীরা অসুস্থ এবং যে সকল যুবক অসুস্থ, আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করে দাও। আল্লাহুম্মা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই মসজিদে আজকে 41 বছর যাবত যাদেরকে দেখেছি মৃত্যুবরণ করেছে, আল্লাহ সকল মৃত্যুবরণকারী মুরব্বীদের রব্বুল আলামিন দয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তুমি তাদের সকলকে মাফ করে দাও, জান্নাত নসিব করে দাও। আলহামদুলিল্লাহ, নির্বাচন হয়েছে শান্তিপূর্ণভাবে, সারা দেশে একটা শান্তি স্থিতিশীলতা বিরাজ করছে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীও সদ ইচ্ছা নিয়ে, রাসূলের আদর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন ইচ্ছা ব্যক্ত করেছেন। আল্লাহ তাকে তৌফিক দাও। আপনাদের এই এলাকা থেকেও যিনি নির্বাচিত হয়েছেন এনসিপির আহ্বায়ক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে রমজানের। আল্লাহ এই তরুণ যুবককে সৎ পথে সৎভাবে এই দেশের কল্যাণকর কাজে অংশগ্রহণ করার তৌফিক দাও। আমাদের মধ্যে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য রমজানের বরকতে। রমজানের আরেক নাম হলো শাহরুল মুওয়াসাত, ভালোবাসার মাস, সম্প্রীতির মাস, সম্প্রীতির মাস। আল্লাহ আমাদের ভিতরে সম্প্রীতি এবং সৌহার্দ্য তৈরি করে দাও।